শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে প্রত্যেক দিনকার মতন তুলসী তলায় চলে এসেছি জল দেবো। আর এখন প্রায় 9:30 পৌনে 10টা মতো টাইম হলো, তাতেই দেখি যাহা চকচকে রোদ। আর এখন তো ছাদে সেই পরিমাণে ফুল ফুটছেই না বলতে গেলে। কালকে তো বিকেলে দেখলে যে জল দিলাম, সব গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে। কিন্তু জবা গাছগুলো 12 মাস যেহেতু ফুল ফুটে, এই জন্য বেশি করে জল দিলাম। তো কালকে জল দেওয়াতে গাছগুলো একটু মনে হচ্ছে কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে। আর কতটা রোদ! তো বিকেল দিকে রোদ মানে জল দেবো আর কি, সকাল দিকে জল দিলে তো কোনো কাজে লাগবে না। তো এদিকে আমি তুলসী তলায় জল দিয়ে ঘরে নিত্য পুজো করে ভাত বসিয়ে দিলাম। আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিনে রান্নার একটা ঝামেলা। আর নিরামিষ মানে মাছ মাংস যে ডেলি খাই তা নয়, কিন্তু একটু পেঁয়াজ রসুনের তরকারি হলে বেশ ভালো খাওয়া যায়। কিন্তু বৃহস্পতিবার দিন কী রান্না করবে এই ভেবেই মানে বিরক্ত লাগে আর কি। তো তোমাদের দাদাভাই স্কুল তো সরকারি স্কুল বেসরকারি স্কুল সবই মানে গিয়েছে নিয়ে আসতে। মেয়ে এবার চলেও আসবে, স্কুল ছুটি হয়ে যাবে। আর বড় মেয়ের তো সোমবার থেকে পরীক্ষা, ও সরকারি স্কুল খুব একটা যায়নি। তো আমি এদিকে ভাত আর আলু দিলাম, পটল দিলাম। দেখতে দেখতেই দেখি তোমাদের দাদাভাই চলে এসছে স্কুলে বাচ্চাগুলো নিয়ে। মেয়েটাও চলে এলো, এখানে একটা পুচকু ছিল, ওকে দেখিয়ে দিলাম। আর এখন তো নিচে জামা কাপড় মেলে দিয়েছি, আর এই বাসনগুলো রোদে শুকাতে দিয়েছিলাম, তো শুকিয়ে একদম গরম হয়ে গেছে। আজকে একটু কালকে মুড়ির গ্লানটা ধুয়েছিলাম, আজকে আটার গ্লানটা মাসে একবার করে মুড়ির গ্লান, আটার গ্লান, চালের গ্লান এগুলোও ধুয়ে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর রোদে দিয়ে দিচ্ছি, বাসনগুলো শুকিয়ে গেছে। তো আর এদিকে আমার ভাত হচ্ছে। আর কত রোদ দিয়েছে, এবারে রোদ গরম দেবে প্রত্যেক দিন, কতবার যে বলবো কত রোদ কত গরম। গরমটা এখন লাগছে না মানে, কিন্তু রোদটা বেশি লাগছে। রোদটা যত যাবে গরমটাও দিন দিন লাগবে। এদিকে বড় মেয়েকে বললাম সিঁড়িতে করে দিলাম বাসনগুলো, বড় মেয়েকে বললাম জায়গার জিনিস জায়গা মতো রাখ। ছোটোটা স্কুল থেকে এলো, ওকে একবারই নিচে আছি স্নান করে একদম উপরে নিয়ে এলাম। কালকে তো গুড ফ্রাইডে, আজ তো বৃহস্পতিবার, কালকে স্কুল ছুটি আছে না, ড্রেস ফ্রেসগুলো সব বাথরুম ঘরে ছেড়ে ছেড়ে রেখে দিলাম। স্কুলে গরমে এলো, একদম নিচেই ওকে নিয়ে যেয়ে স্নান করিয়ে দিলাম। আর তেল টেল মাখিয়ে দিলাম, চুলটা সকাল থেকে বাঁধা ছিল ওই জন্য একটু ছাড়িয়ে দিলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়েছি, এদিকে এসে ওর বদমাইশি শুরু। মানে জলটা গরম হয়ে গেছে, ওকে তেল টেল মাখালাম, তো ডালটা দিয়ে দিলাম মুসুরির ডাল এখানে। তো এখানে ও ডালটা নাড়বে, ডাল কি আর নাড়ার জিনিস, খুদ্দিটা নিয়েছে আর কে তো রোদ গরমে। আর এর স্নান হয়ে গেছে, এখানে একটা বোতল পেয়েছে, ওটা দিয়ে রং করছে। গরমের দিনে কী আর কাজ করবে, এটা ওটাও করে বেড়াবে ভাই। আর আজকেও তেমন কিছু রান্না করব না, সিম্পলের মধ্যে রান্না করব গরমে। তো কী রান্না করি না করি তোমার সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাই আসলো, এসে ওকে একটু ওই ছোলা ভিজতে দিয়েছিলাম, ছোলা আদা লঙ্কা মিক্সিতে একটু পেস্ট করে দিয়েছিলাম, ওই দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। ভাত আলু মাখা সব কিছু হয়েছে, ডালটাও হয়ে গেছে। ওদের দুজনে স্নান হয়ে গেছে, মুড়ি খেতে দিয়েছি, ওই ঘরে ঠান্ডা ঘরে বসে বসে মুড়ি খাচ্ছে। একটু পরে পড়বে, আসলে একটু স্কুল থেকে এলো, তো একটু নিজের মতো খেলা করুক, তারপরে একটু হোমওয়ার্কগুলো করতে বসাবো। আর এই আচার একটা লঙ্কার আচার আছে, আর একটা এরকম পাঁচমিশালি আচার আছে, একটু করে তেল দিয়ে দিচ্ছি। আর এই জানলাটার থেকে সুন্দর রোদ আসে, তো ওই জন্য ওইখানে দিয়ে দিলাম। তার মধ্যেই দেখো আমার রান্না সমস্ত কিছু রান্না করে নিয়েছি, সবটুকুই তো আর দেখানো সম্ভব নয়। আর জলখাবার খেয়েছি, চা খাবো না তাই কি হয়, যতই গরম পড়ুক। আর হাঁড়ি কড়াই আজকে না আগেই ধুয়ে নিচ্ছি। ছোটোটা ভাত খেয়েছি, তো স্কুলের জন্য সুজি করে দিয়েছিলাম, খেয়েছি, পেটটা ভরা ছিল, একটু আগে ওকে ভাত দিলাম, তো ভাত খেয়েছি। এখানে দু ধরনের আলু মাখা, একটা প্লেন আলু মাখা লঙ্কা তেল জিরা লঙ্কা খড়া যায়, একটা পটলের আলু মাখা, ডাল পাঁপড় ভাজা আর ভাত, আর আচার তো আছেই। ওই জন্য হাঁড়ি কড়াই সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে দিলাম, জায়গাটাও মুছে দিলাম। এখন ওরা দুগুনে পড়তে বসবে, আর এখন খাওয়া দাওয়া করবো না, একটু ঘুমোবো, রেস্ট নেবো। এখন রেস্ট নেবো, বাইরে কত রোদ। এখন কটা মতো টাইম হলো বলতে পারছি না। তো চাটা খেয়ে এখন একটু রেস্ট নেবো, কারণ ধোয়া মোছা এই রোদ গরমে করলাম,
তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের দাদাভাইও শুয়ে দিয়েছে। শুভ বিকেল বন্ধুরা। তো খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়েছিলাম, 2:30 পৌনে 3টে দিকে উঠে খাওয়া দাওয়া করলাম, আবার শুয়ে রেস্ট নিলাম। তা এখন 4টে মতো টাইম হলো, মেয়ের টিউশনি যাবার টাইম হয়ে গেল। আর তোমাদের দাদাভাই সরকারি স্কুলটা ছুটি হয়ে যাবে 4:30 দিকে, মেয়েগুলোকে আনতে যাবে। আর আজ তো বড় মেয়ের টিউশনি নেই। এই যে ছোট ছোট আমগুলো পড়ছে আমাদের, সেগুলো বলছে মা এগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখবে। আমগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখছে, দিয়ে পরে কেটে জলজিরা দিয়ে খাচ্ছে। ওদের এইগুলোই আনন্দ। আর আমগুলো বৃষ্টি হলে বেশ ঠিক থাকবে না, প্রচুর আম ঝরছে। আর খাওয়া দাওয়া করার আগে তো আমি বাসন ধুয়ে নিয়েছিলাম হাঁড়ি কড়াই, তারপরে এই বাসনগুলো পড়েছিল সেগুলো খেলাম। রোদের মধ্যে আর ধুলাম না, তখন একবার রোদে বাসন ধুয়েছি, তারপরে আর ধুইনি। কটায় বাসন আছে এগুলো ধুয়ে নিই। তারপরে বিকেলে যে কাজগুলো আছে, ঘর দেওয়া, ঝাড় দেওয়া, চা করা, সমস্ত কিছুই কাজ আছে। মেয়ে তো টিউশনি চলে গেলে ওর আসতে সেই 4:45, 5:30, 4:45 মধ্যে হয়ে যাবে। তো আমি নিজের সংসারের কাজগুলো গুছিয়ে নিই, যেগুলো আমার জন্য অপেক্ষা করছে সেই কাজগুলোই আমি করে নিই। বড় মেয়ে ওই 4টার সময় ঘুমোলো, সারা দুপুর ঘুমোলো না। তারপরে 4টার সময় দেখছি ঘুমিয়ে গিয়েছে। ছোটো মেয়ে আসলে পরে খাওয়া বাসনগুলো ধুলাম, জামা কাপড় তুলে নিয়ে এলাম, আলনাটা গোছালাম। আর এই জানলাটার থেকে রোদ ছিল, এখন রোদটা চলে গেল, এখন এইখানে রেখে দিই। এখন গরমের সময় না একটু আধটু আচার হলে সুন্দর কিন্তু ভাত খাওয়া যাচ্ছে। একটু টক, তারপর একটু পাঁপড় ভাজা দিয়ে, এখন তো আর তরকারি তো সেরকম ভালো লাগবে না, তো ওই জন্য আচারগুলো রেখেছি। আর এইখানে যে আমার মশলাপাতি ডিবাগুলো থাকে, ছোটো মেয়েটা দুপুরে ঘুমায়নি, এখানে বিস্কুট বার করে খেয়েছে, সব ডিবা একদম উলট পালট করে দিয়েছে। এই জিনিসগুলো ঠিকঠাক করে রাখছি। তো সংসারে কিন্তু গুছানো বাগানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? অগুছালে কিন্তু একদমই ভালো লাগে না। নিজের হাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে বাগিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধু? তো ওইদিকে তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপর আমি বিকেলের কাজ বলতে ঝাড় দেওয়া। তোমাদের দাদাভাই একটু লেট করে আসে, তো আমি কিন্তু চা খেয়ে নিই। আর ওই জন্য চা একটু পরে খাবো। তো বিকেলের কাজগুলো যেগুলো আছে সেইগুলো আমি করে নিই। তো যতটুকু আমার সংসারের কাজ, রান্না বান্না তোমাদের সাথে আমি শেয়ার করছি, যতটা শেয়ার করা সম্ভব ততটাই কিন্তু শেয়ার করছি। কেমন লাগছে বন্ধু আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গেই পড়ি। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আমি এখন লাইভও করছি না, শুধু শর্ট ভিডিও ছাড়ি আর লং ভিডিও ছাড়ি। আর 3 বছর ধরে ভিডিও করছি, বুঝতেও পারছি না যে আমার ভিডিওটা ওয়াচ টাইম পূরণ হয়েছে কি না। যেমন ভিডিও করতে হয় সেরকম আমি কিন্তু 3 বছর ধরে আমি কিন্তু হাল ছাড়িনি, প্রত্যেক দিন ভিডিও দিই। 2-1 দিন হয়তো কোনো কারণের জন্য যদি ভিডিও অফ হয়ে গেল তাহলে কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু আমি নিয়ম করেই প্রত্যেক দিন ভিডিও ছাড়ি। তোমাদের ভালোবাসার আশায় তোমরা একটু ভালোবাসা দিও। বড়রা কিন্তু আশীর্বাদ, ছোটরা ভালোবাসা দিও। তোমাদেরকে নিয়েই কিন্তু আমি এই পথটা চলবো। আর সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, জানি না মানে ঠিক করছি না ভুল করছি, কোথায় ভুল আছে। 3 বছর হয়ে গেল আমার চ্যানেলটা। তো আমি এখন ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, কোনো কোনো সময় বাড়ছে, আমি বুঝতেই পারছি না যে 4 ঘন্টা আমার ওয়াচ টাইম পূরণ হয়েছে কি না। তো আরও কিছুদিন দেখবো, তারপরে ভাবছি আর ভিডিও বানাবো না। কী জন্যে বানাবো? আজ 3 বছর ধরে এক লাগাতার ভিডিও বানাচ্ছি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।